গরম ধোঁয়া ওঠা ভাতে কাঁকড়ার এই কষা দিয়ে ভাত খেতে কি না ভালো লাগে। তো আজকের কাঁকড়ার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো প্রথমেই বাজার থেকে নিয়ে আসা হয়েছিল কাঁকড়া। তো এটা খুব কষ্টের কাজ, কাঁকড়াটাকে ভেঙে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তার জন্য কিন্তু বেশ কিছু টাইম হাতে নিয়েই তোমাদের রান্না করতে বসতে হবে। তো কাঁকড়াটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যা যা লাগবে সেটা হচ্ছে আলু, টমেটো, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম একটু ধনেপাতা। তো আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার তো পরিচয়টাই তোমাদেরকে দেওয়া হয়নি। হাই এভরিওয়ান, আমি দীপিকা। তো আমার এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমার এই চ্যানেলে আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে আমি প্রত্যেক দিনে যে রান্নাগুলো করি সেটাই শেয়ার করব। তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর একটু ধনেপাতা। তো আমি খুব সিম্পলভাবেই রান্না করব, কোনো রিচ করব না যেহেতু গরম পড়ে গেছে। তো দেখো, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিলাম। তেল গরম না করে কিন্তু কোনো রান্না করবে না, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো আমি কাঁকড়াটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপরে ওই তেলে আলুটাকে আবার একটু হালকা করে ভেজে নেব। তো আলু আর কাঁকড়া দুটোই ভেজে নেওয়ার পরে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেব। তো তেলের পরিমাপটা তোমরা যেমন খাও সেই মতো ইউজ করো। তো আমি কাঁকড়াটা একটু তেলটা বেশি দিলাম। আর আমি এখানে একটু অল্প পরিমাণে চিনি ইউজ করেছি, সেটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাইবা দিতে পারো। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা ফার্স্টে দেব, কারণ আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। তো আগে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো ভালো করে তেল ছেড়ে যাওয়ার পরে আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি আর স্বাদ মতো লবণ ইউজ করেছি আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা। তো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে দেব। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে আমি কাঁকড়া আর আলুটাকে মশলার মধ্যে ভালো করে কষাবো। তো ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে কিন্তু তেল ছাড়া, যতক্ষণ না তেল ছাড়ে তার জন্য ওয়েট করব। তো এটা খুব হালকা